বৃষ্টির সময় প্রকৃতি যেন নতুন আরেকটি রূপ পায়। বৃষ্টির টাপুটুপুর শব্দ আমাদের মনকে যেন ব্যাকুল করে তোলে। তাই আজকে বৃষ্টিপূর্ণ দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি লাইবা জিওয়ানা। আজকে আমি যেসব বিষয় নিয়ে আলোচনা করব বা যেসব প্রশ্ন নিয়ে আলোচনা করব সেগুলো আমরা আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। সেই প্রশ্নগুলো আমরা বিভিন্ন কাজে কাউকে প্রশ্ন করে থাকি এবং সেগুলোর উত্তর দেই। আজকে সেই প্রশ্নগুলো এবং উত্তরগুলো আমরা বাংলা, ইংরেজি এবং আরবিতে শেখার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। সবার প্রথম আমাদের যখন কারোর সাথে দেখা হয় তখন কিন্তু আমরা সবার প্রথমে জিজ্ঞাসা করি, তুমি কেমন আছো, বা আপনি কেমন আছেন, বা তুই কেমন আছিস। এই কথাটির ইংরেজি খুবই জনপ্রিয় একটি ইংরেজি, হাউ আর ইউ। হাউ আর ইউ। কিন্তু এই কথাটির আরবি কি আমরা সবাই জানি? এই কথাটির আরবি হলো কাইফা হালুকা। অর্থাৎ আমরা যখন কোনো ছেলে বা কোনো পুরুষকে প্রশ্নটি করব তখন প্রশ্নটি হবে কাইফা হালুকা, কিন্তু আমরা যখন কোনো মহিলা বা স্ত্রীকে প্রশ্নটি করব তখন প্রশ্নটি হবে কাইফা হালুকি আন্তি। এরপর আমরা যখন উত্তর দিব, উত্তর দেওয়ার সময় আমি ভালো আছি, অর্থাৎ বিখয়রিন আলহামদুলিল্লাহ। এরপর পরবর্তী যে কোশ্চেনটা আসে সেটা হলো পরিবারের সবাই কেমন আছে, অর্থাৎ হাউ আর ইয়োর ফ্যামিলি মেম্বার্স। এই কথাটির আরবি হলো কাইফা হালুন জামিআন ফিল উসরাতি, অর্থাৎ পরিবারের সবাই কেমন আছে। এরপর যখন আমাদের ছোট ভাই বোন বা বড় ভাই বোন বা রিলেটিভ অথবা বাবা মা যখন আমাদের জিজ্ঞাসা করে তুমি কি করছো, তখন কিন্তু আমরা বিভিন্নভাবে উত্তর দেই। এই তুমি কি করছো এই কথাটির ইংরেজি তো আমরা সবাই জানি, হোয়াট আর ইউ ডুইং। কিন্তু এই কথাটির আরবি হলো মাজা তাফআলু। মাজা তাফআলু, অর্থাৎ তুমি কি করছো। এরপর আমরা উত্তরে বলি আমি খাচ্ছি, আমি ঘুমাচ্ছি, আমি পড়ছি। অর্থাৎ আমরা যখন বলি যে আমি খাচ্ছি তখন ইংরেজিটা হবে আই এম ইটিং এবং আরবিটা হবে আনা আকুলু। এরপর যখন আমরা বলি যে আমি ঘুমাচ্ছি তখন আরবিটা হবে আনা আনাম, অর্থাৎ আই এম স্লিপিং। এরপর যখন বলি আমি পড়ছি তখন কথাটি হবে আনা আদরাস, অর্থাৎ আই এম রিডিং। আমরা কিন্তু বলে থাকি যে আনা আদরাস ফিস সাফাল সাবির, অর্থাৎ আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আনা আদরাস ফিস সাফাল খামিস, অর্থাৎ আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। এরপর আমরা কিন্তু বিভিন্ন মানুষকে যখন কখনো জিজ্ঞাসা করে থাকি যে তুমি সকালে কখন ঘুম থেকে উঠো বা কখন ঘুম থেকে উঠেছ। এই কথাটির ইংরেজি হলো হোয়েন ডু ইউ গেট আপ। হোয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং। কিন্তু এই কথাটির আরবি হলো মাতা তাস্তাইকিজুনা। অর্থাৎ যখন কোনো মেয়ে বা মহিলাকে আমরা প্রশ্নটি করব তখন প্রশ্নটি হবে মাতা তাস্তাইকিজুনা। কিন্তু আমরা যখন কোনো পুরুষ বা ছেলেটিকে প্রশ্ন করব তখন সেটি হবে মাতা তাস্তাইকিজু। এরপর এর উত্তরে যখন বলি যে আমি খুব সকালে ঘুম থেকে উঠেছি, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠেছি, আমি ফজরের আজানের সময় ঘুম থেকে উঠেছি, এখন আমি খুব সকালে ঘুম থেকে উঠেছি। এই কথাটি ইংরেজি হবে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আনা আস্তাইকিজু মুবাক্কারান জিদ্দান ফি সাব্বাহ। এরপর যখন বলে যে আমি ফজরের আজানের সময় ঘুম থেকে উঠেছি, আই গেট আপ অ্যাট দ্য টাইম অফ ফজর আজান, অর্থাৎ আনা আস্তাইকিজু ইনদাল ফজর। এরপর যখন আমরা বলি যে আমি সকাল 6টায় ঘুম থেকে উঠেছি, আই গেট আপ অ্যাট 6 o'clock, অর্থাৎ আনা আস্তাইকিজু সাআতু সাবআ ফিস সাব্বাহ, অর্থাৎ আমি সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। এরই মাধ্যমে আজকের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। محمد نبينا بنور هدي